দুপুর ঠিক 2:30 চলে এসেছি আমি অয়ন নিউজ 18 বাংলা স্টুডিও। আগামী 1.5 ঘন্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে আসবো। যেমন প্রমোটার পিটিয়ে কাউন্সিলর কোথায়, যেমন বাংলায় থেকে কি বাংলায় কথা বলা যাবে না, কিন্তু তার আগে বারাসাত সান্ধ্য কলেজে দুই পার্টির দুই ছাত্র সংগঠনের দুই কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা, মারামারি, ধস্তাধস্তি এবং তারপরে পুলিশ আক্রান্ত, পুলিশ রক্তাক্ত হলো বারাসাতে। দেখুন কলেজের গেটের সামনে বিক্ষোভ, আগে থেকেই চলছিল এসএফআই এর কর্মসূচি, তারপরে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি ঘিরে দুই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা। কলেজের ভেতরে কর্মসূচি টিএমসিপির স্লোগান, পাল্টা স্লোগান। আর এই অবস্থায় দুই দলের এই সংঘর্ষে পুলিশ রক্তাক্ত। দেখুন কনস্টেবল তিনি আহত, তার মুখ ফেটে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়েছিলেন, রক্তাক্ত পুলিশ। সান্ধ্য কলেজ, বারাসাত সান্ধ্য কলেজ, এসএফআই কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখানোর সময় কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদেরও পাল্টা কর্মসূচি, গেট ভেঙে ঢোকার চেষ্টায় এলাকায় উত্তেজনা। কোনোভাবে বোঝা যাচ্ছে না। কথা বলবো, পরিস্থিতি জানবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এখন যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে মনে হচ্ছে, কিন্তু এখনো উত্তেজনাতে রয়েছে, থমথমে পরিবেশ। দেখো এখনো পর্যন্ত উত্তপ্ত পরিবেশ রয়েছে, তার কারণ এখনো একটা কর্মসূচি রয়েছেন বারাসাত জেলা শাসকের দপ্তরে, সেখানেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি রয়েছে এসএফআই এর পক্ষ থেকে। মূলত আজকের 12টার সময় মধ্যমগ্রাম থেকে একটি মিছিল আসে, সেই মিছিলের তাদের একটাই স্লোগান যে একেবারে অভয়া কাণ্ড অর্থাৎ আরজি করের যে কাণ্ড, সেই নির্যাতনের এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া হয়নি এবং কলেজে এখনো পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছে না এই বর্তমান সরকার। এমনটা স্লোগান দিতে প্রথমে তারা 12 নম্বর জাতীয় সড়কের সান্ধ্য কলেজ বারাসাত কলেজে সেখানে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোর সময় সেই গেটের সামনে গেট ভেঙে ঢোকার চেষ্টা করে, গেটে লাথি মারা হয় এবং গেটে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ দফায় দফায় সংঘর্ষ হয়। সেখান থেকে পুলিশদেরকে বুঝিয়ে সেখান থেকে এসে বারাসাত গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ সেই গভর্নমেন্ট কলেজ, এখানে কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে আগে থেকে কর্মসূচি ছিল, কিন্তু যখনই এসএফআই এর পক্ষ থেকে যখন এই গেটের সামনে আসে তখনই গন্ডগোলের সূত্রপাত। তুমি দেখতেই পাচ্ছ এখনো একাধিক লাঠি সোনা কিন্তু এখানে পড়ে রয়েছেন, অর্থাৎ উইকেটের বাঁট এবং লাঠি কোদালের বাঁট, কিন্তু এই ধরনের বাঁট কিন্তু এখনো পড়ে রয়েছেন এবং সেখানে এসে যারা পুলিশ কর্মীরা এসেছিলেন পুলিশ কর্মীদেরকেও আক্রান্ত হতে হলো। অর্থাৎ একটু দেখাবো পুলিশ কর্মী আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন পুলিশ কর্মী। তবে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ কি বলছে একবার দেখাবো। হঠাৎ কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো, কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত এবং আমরা জানি যে তারা শূন্য, কিন্তু তারা যদি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায় আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো, কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা, ছাত্রছাত্রীদেরকে ভয় ভীতি দেখানো, এটা একদম ঠিক হয়নি। কাল থেকে শুরু করে জাস্টিস মার্চ করছি তিলোত্তমার বিচারের দাবিতে। ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর ফেরাতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এই দাবি নিয়ে। এই দাবি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরও দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জেলার এর আগে 3টে কলেজ ছুঁয়ে বারাসাত ইভিনিংয়ের সামনে এসেছি। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মিছিল দেখছে, কিন্তু এখানে যারা দুষ্কৃতী বহিরাগত, যারা কলেজের শান্তি নষ্ট করেছে, কলেজটাকে কাটমানির আখড়ায় পরিণত করেছে, তারা এখানে দাঁড়িয়ে আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু পুলিশকে আক্রমণ কেন, পুলিশ কেন রক্তাক্ত হলো জিয়াউল? বারাসাত কলেজে যখন বিক্ষোভ চলছিল সেই সময় দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, তার খবর পেয়ে কিন্তু বারাসাত থানার সামনেই বারাসাত গভর্নমেন্ট কলেজ, সেখানে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু এসএফআই এর মিছিল আসার পরেই সেখানে প্রথমে গেট ভাঙার চেষ্টা করে এবং গেট ঢোকার চেষ্টা করে, সেই সময় পুলিশ মাঝখানে এসে বাধা দেয়, কিন্তু পাল্টা স্লোগান চলছিল কলেজের মধ্যেও এবং সেই সময় কিন্তু যখন পুলিশ কর্মীরা গেটের সামনে ছিল সেই সময় ইট পাটকেল ছোড়া হয় এবং লাঠি দিয়ে হামলা করা হয়। এসএফআই এর পক্ষ থেকে বলা হচ্ছে
হচ্ছে ভিতর থেকে হামলা করা হয়েছে, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, যে ভিতর থেকে নয় বাইরে থেকে হামলা করা হয়েছে, তাতে আক্রান্ত হচ্ছে পুলিশ কর্মী এবং একাধিক কর্মীরা রয়েছেন। একটু কথা বলেন, হামলা হলো, এসএফআই বলছেন তৃণমূলের পক্ষ থেকে হামলা করা হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আমরা কলেজের ভেতরে ছিলাম, কলেজের বাইরে থেকে ইট মেরেছে, আমরা কলেজের ভেতর থেকে প্রতিহত করার চেষ্টা করেছি, আমাদের কাছে ভয় পেয়েছে, ভেতর থেকে আমাদের টিএমসিপির হুঙ্কার শুনে ইঁদুরের মতন পালিয়েছে, কলেজের বাইরে থেকে কিছু বহিরাগতকে নিয়ে এসে তাণ্ডব করার চেষ্টা করেছিল, যেটা এসএফআই এর কালচার, সেই কালচারকে তৃণমূল ছাত্র পরিষদ কলেজ গেটে আটকে দিয়েছে। ওকে, এরপরে আপনারা দেখছেন পুলিশ রক্তাক্ত হলো, এই রকম ইট বৃষ্টির অভিযোগ এবং তার সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, লাঠালাঠি, প্রচুর লাঠি পড়ে আছে, উইকেট ভাঙা পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুলিশ রক্তাক্ত। এসএফআই কি বলছে দেখুন। লাঠি ভেতর থেকে মারা হয়নি, আমরা আমাদের পতাকা দেখাচ্ছি শান্তিপূর্ণভাবে, ওরা লাঠি নিয়ে এসছে, ওরা ভেতরে ইট মেরেছে, কলেজের ভেতরে কলেজের বোর্ড ভাঙার চেষ্টা করেছে, ওদের কাজ এই সংস্কৃতিকে নষ্ট করা। আমরা লড়াই করছি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, ওদের গুন্ডামি আমরা বরদাস্ত করবো না। কলেজের ভেতরে টিএমসিপির কর্মসূচি, তার সঙ্গে বাইরে এসএফআই এর কর্মসূচি। জিয়াউলের কাছে আরো একবার যাব। জিয়াউল, এমনিতে বাইরে আমরা দেখলাম যে এসএফআই দাবি করছে এখানে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, কিন্তু আবার এসএফআই এর মিছিলে দেখলাম আরজি করের প্রতিবাদেও একটা বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার রয়েছে। কোন কোন কর্মসূচি তারা পালন করছিলেন? দেখো, কর্মসূচি এসএফআই এর পক্ষ থেকে একেবারে গতকাল থেকে শুরু হয়, সোদপুর থেকে বারাসাত ডিএম অফিস অভিযান। অর্থাৎ গতকাল তারা মধ্যম গ্রামে এসে কর্মসূচি শেষ করে আজকে সেখানে 12টার পর থেকে আবার নতুন করে কর্মসূচি হয়, জেলা শাসক দপ্তর অভিযান। এবং তা নিয়ে কিন্তু একাধিক কলেজ রয়েছে, 12 নম্বর জাতীয় সড়কে সেখানে বারাসাত কলেজ রয়েছে, সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি করে। তাদের একটাই দাবি অভয়, অর্থাৎ এই যে আরজিকর কাণ্ড যে হয়েছে সেই নির্যাতিত থেকে এখনো বিচার হয়নি, অন্যদিকে কলেজে এখনো ইলেকশন প্রক্রিয়া কেন হচ্ছে না, এই দাবি নিয়ে সেখানে বিক্ষোভ। পরবর্তীকালে সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে একেবারে বারাসাত গভর্নমেন্ট কলেজ সেখানে এসে বিক্ষোভ কর্মসূচি করছিল এবং এখানে এসে কিন্তু লাঠি সোটা ইট পাটকেল ছোড়া হয়, এমনটাও এসএফআই এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে এই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু পাল্টা এসএফআই এর পক্ষ থেকে হামলা করা হচ্ছে, কলেজের গেট ভাঙার চেষ্টা হচ্ছে, কলেজের ব্যানার ভাঙা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হচ্ছে, একাধিক অভিযোগ। সেই সময় পুলিশরা ছিল এবং পুলিশকে সেই সময় আক্রান্ত হতে হচ্ছে এবং এটা এসএফআই এর পক্ষ থেকে, যেমন তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসএফআই হামলা করেছে, অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে ইট পাটকেল নিয়ে এসে এসএফআই, ফলে এই হামলায় কিন্তু পুলিশ আহত হচ্ছে। এখন একেবারে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।